বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচির সংগৃহীত টাকা ব্যাংকে জমা রাখাকে কেন্দ্র করে শুরু হয় আলোচনা সমালোচনা। চলমান বিতর্কের মধ্যেই মঙ্গলবার রাতে গণমাধ্যমের সামনে অডিট রিপোর্ট প্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় গণত্রাণ কর্মসূচিতে সংগ্রহ করা অর্থের আয় ব্যয়ের হিসাব তুলে ধরা হয়। 21 আগস্ট থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত আমরা অডিট করেছি। টোটাল তারা রিসিভ করেছে 11,69,84,420 টাকা। এর মধ্যে থেকে তারা প্রায় 1,78,33,207 টাকা খরচ করেছে। এখন স্থিতি আছে, ব্যালেন্স আছে 9,91,51,213 টাকা। ব্রিফিংয়ে ত্রাণের অবশিষ্ট অর্থ কিভাবে খরচ করা হবে সে বিষয়ে জানান সমন্বয়করা। বলেন 8 কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে এবং বাকি 1,91,00,000 টাকা খরচ করা হবে উত্তরবঙ্গের বন্যা কবলিত মানুষের সহায়তায়। 8 কোটি টাকা ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টার তহবিলে দিব। উত্তরবঙ্গেও বন্যা আক্রান্ত হয়েছে সেই জেলাগুলোর প্রশাসন, স্থানীয় প্রশাসন, ডিসি এবং উপজেলা নির্বাহী অফিসার যিনি রয়েছেন তাদের মাধ্যমে, ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে আমরা বন্যা কবলিত জেলাগুলোতে ত্রাণ কার্যক্রম পরিচালনা করব। এছাড়া ত্রাণ তহবিলের অর্থ ব্যাংকে রাখা নিয়ে যে গুজব উঠেছে তারও ব্যাখ্যা দেন সমন্বয়করা। এই টাকাগুলো কেউ রাখার জন্য সিকিউর ফিল করবে না। ইভেন এগুলো যদি কোনো কারণে একটি দুর্ঘটনা হয় বা টাকাগুলো চুরি হয়, এই টাকাগুলো দেওয়ার মতো তো তার সামর্থ্য নাই। সেই জায়গা থেকে এটা সবচেয়ে সিকিউর ছিল যে ব্যাংকে রাখা। বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানাবো, আপনারা ত্রাণ নিয়ে যেভাবে জবাবদিহিতার চর্চাটি আপনারা করেছেন, প্রত্যেকটা পয়সার হিসাব যেভাবে চেয়েছেন, আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে অতীতে সরকার যেই ক্ষেত্রে যেই টাকা অ্যালট করেছে এবং ভবিষ্যতে যেই প্রজেক্টে যেই টাকা অ্যালট করবে সেটিরও ঠিক একইভাবে জবাবদিহিতা নিশ্চিত করবেন। বুধবার থেকে স্থানীয় প্রশাসনের সহায়তায় উত্তরবঙ্গের বন্যা কবলিত জেলাগুলোতে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করার কথা জানান সমন্বয়করা। যে ত্রাণ আছে, দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।